শ্বাসের মুখ একেবারে জায়গা মতো রেখে আসবা। এই দুষ্টু তুমি ইসের ভিডিও করো, ম্যাথের ভিডিও করো, ইসের ভিডিও করো। এখন কি করতেছ?
বুঝতেছো? কিছু করা উচিত ছিল না। কেন? হ্যাঁ, গিফট করবা? সত্যি করবা? হ্যাঁ, তাহলে আমি খুঁজবো কি গিফট করবা? এই তো ডাইনিং টেবিলের উপরে টাকা রেখে দিছি। কোথায় রাখছো? ডাইনিং টেবিলের উপরে ছড়ানো। না, নাই। কোথায় গেল সেগুলো? ওগুলো সরে গেছে জায়গা মতো। নিয়ে গেছে? এই সবটা তো তোমার, যা। আমি নেই নাই। এনেছে, ছেলেটা জানে আমি নিব না। এনেছে সেটা। ছেলের ব্যাগে রেখে আসছি, মেলে থাকবে। টাকা হারিয়ে যাবে। ওই ব্যাংকে রেখে আসতে বলছি। জান, তোমার দাওয়াত আমাকে কিনে, হ্যাঁ, সত্যি দিবা? হ্যাঁ, প্রমিস? promise। কি দিবা? তোমার বার্থডে কি? হ্যাঁ? তুমি আমাকে বলো যে জান, তোমার ইচ্ছা মতো একটা জিনিসটা আমি কিনে দিব, বলো যে তোমার ইচ্ছা মতো জিনিসটা আমি কিনে দিব। বাড়িতে না, আমাকে কিনে দাও না, মিলে কিনছো আর কি। এমন না তো কিনে আমাকে গিফট দিছো, কিনে আমাকে গিফট দিছো, এটা ডিফারেন্ট থিং। কিনে তো গিফট করা না। পকেটে দেখি বা করছে কি 10 বছরে তো জমাইতে পারো না। মানুষের মধ্যে লাভ দিচ্ছে। একজন বলছে ব্যাংকে ই করেন শেয়ার, আমরা হয়েছে তোমরা তোমার এদিক তো জীবনে ভুলেছে। তোমার কাছে যে কাটা হয়েছে ওই যে গাছ কাটছো, এটা কেন করবো না? তুমি গাছ কাটছো, গাছ করছো কি হয়েছে? কাজের জন্য কে 7,000 টাকা দিয়ে দিচ্ছে, আমাকে বলো নাই। সমস্যা হয় কিছু হয় না, আমি বলছি আমি দেশে তো তোমাকে বলে দিয়েছি, লুকাই তো দেয়নি। ও ফোনেও কথা, এটা পদে পদের কথা না, এটা তো তোমার বাসাটাও কেউ জানতো না, এটা বলে লাভ আছে? সেটা তো তোমার মা নিজে বলছে, আমি জানি না। আমি এইটা বানালাম কেমনে সেটা তো বললাম, আমিও জানতাম না। তাহলে সে আমাকে কেন একটা মিথ্যা বলছে? তুমি কি বানায় বলতেছো? তাদের জিজ্ঞেস করো, তাদের জিজ্ঞেস করো। সবাই সামনে কইছিস তো তোর ডেস্টিনি করা লাগবে না, তোর এটা আমি দিব করতে কাম কর। কারণ আমার বাসার কাছে তো রোজ তো টেম্পারেচার ডেস্টিনি তো শুরু করে বাসার কাম করবে না তুমি। আমি কেন করবো? আমি কাজের ছেড়ি।
তুই তুই আমার সাথে থাকবি, আমার সাথে থাকবি। তুমি আমার বাসায় আসো না কেন, থাকো না কেন, মানে কি? আমার সাথে থাকবি, এই হচ্ছে কথা। আর তখন তুমি তার সাথে থাকো, আর কোনো আর তোমাকে কক্সবাজারে গেছো, তোমার সাথে আমার বাচ্চা পোলাপানগুলো থাকে, এই জন্য তাদের দেখার জন্য তোমাকে যেতে বলছি। কক্সবাজারে গেছো তখন নিজের বাবাকে নিয়ে গেছো। তোমার বাবা যাইছে, আমার বাবাকে বলো না একবারও। তোমার মা তখন কঠিনভাবে অসুস্থ, সেই কক্সবাজারে আমাদের সাথে যাওয়ার জন্য রেডি, বাসে করে। বাংলাদেশে থেকে আসছো? কোথায় থেকে আসছো তুমি জানো না? বলছি না তোমার মতো আমি করতে গেছিলাম যে এইদিকে আমার শ্বশুর মারা যাচ্ছে যে কোনো সময় এইখানটায়, আমি ওখানে ফুচকা খাচ্ছি, আমি ওখানে শাড়ি কিনতেছি, চুড়ি কিনতেছি, এবং শুধু তাই না আমাকে প্রেশার করতেছো। ওই অন্য ডুই না, আমি রোজা রাখতেছি, সারা রাত রাখতেছি, নট কোনো কেয়ার নাই, তারপর তুমি তর্ক করতেছো আমার সাথে। তুমি একদিন যেতে পারলে গরুর মাংস, কোথায় যেতে পারি না? গরুর মাংস তুমি খাও না, কোথায় যেতে পারি না আমি? আমাদের সেটা তোমার ব্যাপার না। আমার মা কিছু বলে আমার মা ওই সময় একটা ডাল খেলো, চিন্তা করো আমার ছেলে আছে খাবে কিনা, সে জিজ্ঞাসা করতে ফোন দিয়ে। সেটা না বলে সেটা পাপ হয় না। পাপ হয় না। তুমি গিয়েছো, আগেও গেছো, যখন প্রথমবারও গেছি আমার কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তখন আমার কথা বলতে হচ্ছে। করছো তোমার বাসায় যাই নাই। তখন ওই দিদি আমি বলছি যে সাথে না না আমার বোন কার ছেলের বিয়ে আছে সেখানে আমার যেতে হবে। সাতক্ষীরা যাও তো ক্যান্সেল করছো তোমরা? আমি ক্যান্সেল করছি। তুমি বলছো যাবা না, তুমি ক্যান্সেল করছো। আমি ক্যান্সেল করছি, ওই সময় ডেট ক্যান্সেল করছে। সাবির তখন ছোট, তুমি সেই জন্য তোমরা যাও না। তুমি ক্যান্সেল করছো। আর ক্যান্সেল করছো। আমি আমরা যাবো না, তখন তোমার বিয়ে ছিল। আমি কইছি তখন তোমার বিয়ের প্রোগ্রাম ছিল, ওই যে যার কাছে তোমরা উকিলের ই করো। কত বড় মিথ্যা কথা। তোমরা যাও না, উকিলের যখন জামিন দিয়ে তোমরা তোমরা নিজেরা ক্যান্সেল করছো, পরে সেখানে গেছি। এই ধরনের আমার ন্যাচারাল না। আমি যেতে পারবো না, তুমি বলছো আমি যেতে পারবো না, কারণ বিয়ে আমার যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে। বাচ্চা কোলে নিয়ে মিথ্যা কথা কইছো। বাচ্চা কোলে নিয়ে বাচ্চা কোলে নিয়ে মিথ্যা কথা বলছো। ওই জন্য তোমরা ক্যান্সেল করছো যে আমার বাইরে এটা ছিল। ওই সময় আমি ক্যান্সেল করছি। ওই সময় আমি ক্যান্সেল করছি। তুমি ক্যান্সেল করছো, তুমি বলছো যেতে পারবো না, কারণ এই বিয়ে আমার অ্যাটেন্ড করতেই হবে। আরে সর্বনাশ, এর খবরই নেই আমার কোনো। চ্যাম্পিয়ন গায়ে হলুদে আমি যাই নাই, রায়ানকে আমি সে হলুদে যাই নাই। সে আমার বলতেছে এই কথা। এটা তুমি বলছো। সেখানে আমি আমার নিজের খালার বাড়িতে একবেলা দাওয়াত খেয়ে নেই। তুমি বারবার যাও, কোনো সমস্যা নেই। কেন? তুমি বিয়েতে যাও না। কিসের বিয়ে? মানে বিয়েতে আরে বিয়েটা আমি করে আমি আসি, আমি যাবো না। সেটা করে আমি তর্ক করতেছি। আমার কোনো সচেতন নাই যে আমি এখানে গেলাম, তো মরে যেতেছি। আমি দুইটা দিন ধরে দেখতেছি। তাও একদিন চলেছে, একদিন চলেছে। আমি গেছি। বিশাল হ্যাঁ, নিজে তো শোনো না। আমার দোষ কি আছে? তোমার জীবনে কোনো দোষ ছিল না। তুমি জীবনে দিচ্ছ না।